বাংলাদেশে হাসিনার কোন এজেন্ডা বাস্তবায়ন করতে যুবদল দিবে না। শেখ হাসিনা কর্তৃক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল। শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। এই সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর নূর প্লাজার সামনে এসে সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 17 বছর অত্যাচার করেছেন, আর যদি কোনো ধরনের পাচার করার চেষ্টা করেন রামগঞ্জ যুবদল বসে থাকবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশের সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি ও যুবদল নেতা কামাল উদ্দিন রায়হানের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগ, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোর্শেদ আলম সুমন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাসেল, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ, আব্দুল আজিজ মজুমদার, হারুনুর রশিদ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বিলাল হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম, উপজেলা যুবদল নেতা কামাল বেচারাম, পারভেজ, কাউসার, জাকির হোসেন, শফিক, জাহিদ, মাস্টার, মোশাররফ হোসেন, আরমান খান জয়, আব্দুল মান্নান ব্যাপারী, ইসমাইল, শফিক হোসেন, মাইনুদ্দিন, বিপ্লব চৌধুরী, টাইগার ফারুক, জহিরুল ইসলাম পিন্টু, মোতাল্লেব, জাহিদ হোসেন, মিজান হোসেন, শামসু, জাহিদ, বেলায়েত হোসেন, মামুন মোল্লা, নেকবর হোসেন, সোহেল, সুমন সহ অসংখ্য নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আপনারা দেখেন, সে দিল্লিতে পালিয়ে জমিও ক্ষান্ত হন নাই। সে দিল্লি থেকে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, সে তার কোনো ধরনের অনুশোচনা নেই, তার কোনো ধরনের অনুশোচনা তার মধ্যে আসে না। সে এখনো বাংলাদেশের জনগণকে দোষারোপ করে সে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মগ্ন। বাংলাদেশে হাসিনার কোন এজেন্ডা বাস্তবায়ন করতে যুবদল দিবে না। সাথে বন্ধুগণ, আমরা 17 বছর আন্দোলন করেছি, আপনারা আমাদের পাশে ছিলেন। আমরা ইনশাআল্লাহ আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য আমরা আরো 1 বছর মাঠে থাকতে হবে। সাথে বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেরুদণ্ড হাড় ভেঙে দিয়েছিল। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রমজানের আগের দিন তার স্বামীর বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা বের করে দিয়েছিল। আপনারা যদি এই সকল অন্যায়ের প্রতিবাদ করতে চান, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের দেশে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আগামী 1 বছর মাঠে থেকে এই ফ্যাসিস্ট হাসিনা দোষরদেরকে বিতাড়িত করে এই দেশে গণতান্ত্রিক আন্দোলন সফল করতে হলে, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করতে হলে আপনারা কেউ যুবদল করে বেরিয়ে যাবেন না। আমার এই অনুরোধ আপনাদের প্রতি রইল। আমরা বলে দিতে চাই, যুবলীগ ছাত্রলীগকে, আপনারা যদি 17 বছর অত্যাচার করেছেন, আর যদি কোন ধরনের পাচার করার চেষ্টা করেন রামগঞ্জ যুবদল বসে থাকবে না। আপনাদের ইনশাআল্লাহ রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় যেভাবে ফ্যাসিস্টদেরকে দমন পীড়ন করছে আমরা খুশি আছি। তারপরও আমাদের 17 বছরের অত্যাচারের তুলনায় আমার মনে হয় আরো ফ্যাসিস্ট দমনে আরো সক্রিয় হতে হবে। উনি ইতিমধ্যে সফলতার স্বাক্ষর রেখেছেন, লক্ষ্মীপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। ফ্যাসিস্ট দমনে আমি মনে করি উনি সফলতার স্বাক্ষর রেখেছেন। তারপরেও আমাদের আরো কিছু আবদার আছে, আরো স্পিরিট বাড়াতে হবে, কারণ আমরা 17 বছর নির্যাতিত। রামগঞ্জে আমাদের যুবদলের 4টি নেতাকে হত্যা করা হয়েছিল, স্বেচ্ছাসেবক দলের কাদেরকে গুম করা হয়েছিল, যুবদলের নেতা আবিদকে হত্যা করা হয়েছিল, যুবদলের নেতা মতি মনিরকে হত্যা করা হয়েছিল।
অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা গুম করেছিল। আমরা কোন নিরপরাধ অপরাধ কর্মীর শাস্তি চাই না। আমরা চাই যারা আমাদেরকে বিগত দিনে রামগঞ্জে মিছিল করতে দেয় নাই, মিটিং করতে দেয় নাই, আমার স্পষ্ট মনে আছে আমাদের নেতা নাজিমউদ্দিন আহমেদ 21শে ফেব্রুয়ারির ফুল দিতে গিয়ে শহীদ মিনারের সামনে বাঁশের ছোপ দিয়ে আমাদের নেতাকে আঘাত করা হয়েছিল। আমরা চাই রামগঞ্জে যারা বিগত দিনে হত্যা নির্যাতন চালিয়েছে তাদের লিস্ট করে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনার জন্য আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আপনাদেরকে। আমরা ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের 1 নম্বর ইউনিয়ন যুব দলের সভাপতি মাসুদ মেম্বারকে রক্তাক্ত করা হয়েছিল। আমাদের পোলাকট ইউনিয়নে যুব দলের নেতাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। আমরা সকল আমাদের চণ্ডীপুর ইউনিয়ন যুব দল নেতা ইউনুসকে রক্তাক্ত করা হয়েছিল। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই, হত্যা খুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং অতি অনবরত বিলম্বে এই হত্যা এবং খুনের যারা করেছে, সংগঠিত করেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রত্যেক ইউনিয়ন এবং পৌরসভা ওয়ার্ড থেকে যারা এসেছেন অত্যন্ত পরিশ্রম করে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি